আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমি অতীব দুঃখের সাথে আপনাদের সামনে উপস্থিত হলাম বাংলাদেশের সাম্প্রতিক সময়ে কিছু ঘটনাবলী নিয়ে আলোচনা করার জন্য। সকলে অবগত আছেন, বাংলাদেশে শিশু নির্যাতন এবং ধর্ষণ খুবই হারে বেড়েছে, যা দেশ ও জাতির জন্য একটা লজ্জাজনক। ৭১ পরবর্তী ৭৪ এবং ৯৬ ও ২৪ পরবর্তী দেশে আমরা ছোট ছোট বাচ্চাদেরকে যেখানে স্বাধীনতা দেওয়ার কথা সেখানে স্বাধীনতা কেড়ে নিয়ে নির্যাতন এবং হত্যার দিকে ফেলে দিচ্ছি। এই জন্য আমি বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন করব, আইনের কাঠামোকে আপনারা একটু আইনের হাতকে শক্তিশালী করুন, বিচার ব্যবস্থাকে স্বাধীন করুন এবং যেই জায়গায় ধর্ষিতা হচ্ছে ওই জায়গায় আপনারা আপনাদের প্রতিনিধিদেরকে নিয়ে ধর্ষিতা পরিবারের সাথে কথা বলুন এবং তাদেরকে আশ্বস্ত করুন কিভাবে ধর্ষকদের বিচার করা যায় অতি শীঘ্রই, যাতে করে দ্বিতীয় কোনো ব্যক্তি এই ধরনের ভুল করার আগে সে সতর্ক হয়। সাম্প্রতিক সময়ে মিরপুরে 7 বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা এবং হাত কেটে হত্যা। ঠাকুরগাঁয়ে একই ধরনের 4 বছরের শিশু লামিয়াকেও ধর্ষণের পরে হত্যা। সিলেটে যৌন নির্যাতনের পর 4 বছরের ফাহিমাকে হত্যা এবং মুন্সিগঞ্জেও 10 বছরের শিশুকে ধর্ষণের পরে শ্বাসরুদ্ধ করে হত্যা। সকলে সতর্ক হন এবং আইনের প্রতি আস্থা রাখুন এবং এই সরকারকে আমরা আকুল আবেদন করব, যেভাবে হোক ধর্ষণের বিচার অতি শীঘ্রই করা হোক। ধর্ষিতা ফ্যামিলির কাছে আপনারা আপনাদের বার্তা পৌঁছিয়ে দেন, যাতে করে দ্বিতীয়বার কেউ এই সব ধরনের কাজের সাথে জড়িত হওয়ার আগে হাজারো বার চিন্তা করে। যেই দেশে একটা ছোট্ট শিশু, অবুঝ শিশু নিরাপদ নয়, সেই দেশে আপনার আমার মা বোন কীভাবে নিরাপদ হবে? অতএব সকলে সোচ্চার হন এবং ধর্ষণ যেই করুক তার কোনো দল, জাতি, ধর্ম বিবেচনা না করে সবার ঊর্ধ্বে তাকে ফাঁসির কাস্টডিতে দেওয়া হোক। ইনশাআল্লাহ যদি ধর্ষণের বিচার বাংলাদেশে হয় তাহলে বাংলাদেশ সুন্দর ও সুশৃঙ্খলভাবে সব ধরনের মানুষ এবং জাতি চলাফেরা করতে পারবে। আইনকে শ্রদ্ধা করে বলছি, আইনের হাতকে, প্রশাসনের হাতকে প্রশাসন আপনারাই শক্তিশালী করুন। যেই লোকই যত ধরনের অপরাধ করে অপরাধীকে অতি দ্রুতই আইনের আওতায় এনে ফাঁসির কাস্টডিতে ঝুলানোর জন্য অসহায় পরিবারের পাশে গিয়ে আপনারাও দাঁড়ান। ইনশাআল্লাহ যদি আইনের হাত শক্তি হয়, বাংলাদেশে কোনো দিন ধর্ষিত এবং ধর্ষণকারী ধর্ষণ করার জন্য কোনো দিন পদক্ষেপ নেবে না। ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন, আমার ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সবার কাছে পৌঁছে দেবেন। আল্লাহ হাফেজ।